চলচ্চিত্রের পার্শ্বনায়কের মতো ভূমিকায় যেন পুরো বিশ্বকাপ পার করেছে বৃষ্টি। জুন মাসে আটলান্টিক মহাসাগরের নিম্নচাপ আর বৈরী আবহাওয়া ভুগিয়েছে 2024 সালে টি-20 বিশ্বকাপকে। ক্রিকেটের ব্লকবাস্টার এই ইভেন্টে বড় একটা সময় দলগুলো পার করেছে আকাশের দিকে তাকিয়ে কিংবা ডিএল মেথডের গাণিতিক সব হিসেব কষে। উদ্বোধনী ম্যাচের দিন কয়েক আগে ঝড়ে ভেঙে গিয়েছিল ফ্লোরিডার গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন। সেই থেকে শুরু। এরপর ভারত পাকিস্তান ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। ইংল্যান্ড আর স্কটল্যান্ড ম্যাচ হয় পরিত্যক্ত। পাকিস্তান বাদই পড়ে যায় বৃষ্টি ভাগ্যকে পাশে না পেয়ে। সেমিফাইনালের দুই গুরুত্বপূর্ণ ম্যাচেও ছিল বৃষ্টির চোখ রাঙানি, তবে সেটা উপেক্ষা করে মাঠে গড়িয়েছে খেলা। প্রথম সেমিতে রিজার্ভ ডের ব্যবস্থা থাকলেও সে পথে হাঁটতে হয়নি আইসিসিকে। 56 রানে আফগানিস্তানকে গুটিয়ে দিয়ে অল্প সময়ে ম্যাচ শেষ করে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় সেমিফাইনালে দফায় দফায় বৃষ্টি আঘাত করলেও শেষ পর্যন্ত পুরো খেলাই মাঠে গড়িয়েছে, যেখানে 68 রানের সহজ এক জয় ভারতকে নিয়ে যায় ফাইনালে। এবার ফাইনালের বড় মঞ্চ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। আবহাওয়া পূর্বাভাস বলছে 29 তারিখ খেলার সময় আকাশ মেঘলা থাকবে। ম্যাচের দিন বজ্রবিদ্যুৎ সহ 47% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বার্বাডোসে খেলা শুরু স্থানীয় সময় সকাল 10:30 থেকে। সেই সময় পূর্ব দিক থেকে প্রতি ঘন্টায় 35 কিলোমিটার গতিতে হাওয়া বইবে। একই সঙ্গে 3 মিলিমিটার বৃষ্টিও হতে পারে। খেলার সময় বাতাসে আর্দ্রতা থাকবে 78%, তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে তাপমাত্রা 1 ডিগ্রি কমবে, বৃষ্টির সম্ভাবনাও কিছুটা কমবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে 41%, আবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা 66%। যদিও আইসিসির সূচি অনুযায়ী ম্যাচ দুপুর পর্যন্ত চলবে, তাই সন্ধ্যায় বৃষ্টি হলে তার প্রভাব ম্যাচে পড়বে না। ফাইনালে নির্ধারিত দিনে বৃষ্টি হলে ম্যাচের ওভার কাটার আগে অপেক্ষা করা হবে 190 মিনিট বা 3 ঘন্টা 10 মিনিট। ম্যাচে ফল আনতে হলে কমপক্ষে দুই দলের খেলা হতে হবে 10 ওভার। এই 10 ওভার করে খেলাও যদি ফাইনালের দিন শেষ না হয়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এছাড়া ম্যাচ টাই হয়ে যদি সুপার ওভারে গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে, তাহলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ফাইনালের দিন বার্বাডোসে পূর্ব দিক থেকে 35 কিলোমিটার পর্যন্ত বাতাস হওয়ার কথা বলা হয়েছে, যা বোলারদের নিশ্চিতভাবে বাড়তি সুবিধা দেবে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সুপার 8-এর ম্যাচেও দেখা গিয়েছিল এমনই বাতাসের গতিবেগ। আর্শদীপ সিং আর জসপ্রীত বুমরাদের জন্য বার্বাডোসের ফাইনাল তাই কিছুটা আশীর্বাদ হয়েই আসতে পারে। রাকিন খান, অন ফিল্ড।